হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তার আগে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কম প্রাইসে একটা বাফেট ট্রাই করতে। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও লাইফস্টাইল ব্লগিং নিয়ে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টটা কলকাতার মধ্যমগ্রাম এরিয়াতে রয়েছে। আর এখানে যেতে গেলে কিন্তু উবের ইজ দ্য বেস্ট অপশন, কারণ ট্রেনে বা বাসে করে যেতে গেলে অনেকটা কিন্তু ঘুরপথ হয়ে যাবে। তো তোমরা যদি এখানে যেতে যাও, আমি সাজেস্ট করব উবেরে করেই এখানে যেও, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। মধ্যমগ্রামের স্টার মলের মধ্যে 5th ফ্লোরে এই রেস্টুরেন্টটা রয়েছে। আর আমরা আজকে যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে জাস্ট বাঙালি। আর এখানে বাফেট প্রাইসিং শুরু হচ্ছে মাত্র 299 রুপিস থেকে। মানে উইকডেজে এখানকার বাফেট প্রাইসিং থাকে 299 রুপিস, আর উইকেন্ড এবং হলিডেজেতে এখানকার বাফেট প্রাইসিং থাকে 399 রুপিস। এখানে আগে থেকে বুকিং করবার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি এখানে যাও তাহলে ওনারা কিন্তু তোমাদের বাফেট প্রোভাইড করে দেবে। তবে আমি সাজেস্ট করব, তোমরা যদি বড় কোনো গ্রুপে হিসেবে এখানে যেতে চাও তাহলে তোমরা আগে থেকে ওনাদের ইনফর্ম করে দিও। আর এই ব্যানারটাকে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। এখানে কিন্তু লেখা আছে অনলি অন উইকেন্ড অ্যান্ড হলিডেজে 399 প্রাইস। এখানে কিন্তু কোনো রকম ডেট ওনারা মেনশান করেনি। আর আমরা এখানে গিয়েছিলাম 2 জানুয়ারিতে। তো এবার বলি এখানে গিয়ে আমাদের সাথে কি হয়েছে। এখানে কোনো রকম ডেট ওনারা মেনশান করেননি। তো আমরা জানি যে 299-এরই বাফেট হবে। এমনকি ওনারা যখন আমাদের থেকে অর্ডারটা নিলেন যে দুটো বাফেট হবে, তখনও কিন্তু ওনারা প্রাইসটা একবারের জন্যও মেনশান করলেন না যে 399 প্রাইস চলছে এখন। এবং টেবিলেও তোমরা দেখতে পাচ্ছ 299 রুপিসের বাফেটেরই মেনুটা কিন্তু ওনারা রেখে গেছেন। কিন্তু শেষে যখন আমরা বিল পেমেন্ট করতে যাচ্ছি তখন দেখছি ওনারা 399 রুপিস কেটেছেন। তো আমরা যখন ওনাদের জিজ্ঞাসা করলাম যে 399 রুপিস কেন কাটা হয়েছে, তখন বললেন যে হলিডের জন্য। আমরা বলছি আজকে তো 2 তারিখ, আজকে কোনো হলিডে নেই, 31 ডিসেম্বর অথবা 1 জানুয়ারিতে হলিডে থাকে। বললো না, আমাদের হলিডে চলছে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। আমি বলছি তো সেটা তো কোথাও মেনশান করে লেখা নেই। তো ওনারা বললেন যে বাইরে ব্যানার রয়েছে। তো আমরা আবার বাইরে বেরিয়ে ব্যানারটা ভালো করে দেখলাম, কিন্তু ব্যানারে কোথাও লেখা নেই। আর আমি তার জন্য ভিডিওটাও করে এনেছি ব্যানারের। তো তোমরাও ভালো করে দেখো এই ব্যানারের মধ্যে কোথাও ডেট মেনশন করা আছে কি না। তো আমার মতে বলে 399 রুপিস ওনারা যখন নিচ্ছে, তো ওনারা যখন অর্ডারটা নিলেন তখন একবার মেনশান করে দেওয়া উচিত ছিল। যাই হোক, এখানে ফুড ওয়েস্ট কিন্তু চার্জেবল রয়েছে। আর রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে। 12:30টায় ওপেনিং টাইমিং হলেও সব কিছু রেডি করতে কিন্তু 1টাই বেজে যায়। আর এখানকার আলাকাটা মেনুর ভিডিও আমি দিয়ে দিলাম, তোমরা পজ করে চেক আউট করে নিতে পারো। আর এখানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু মকটেলের ওপর কোনো রকম অফার চলছিল না। মানে অন্য দিন দেখেছি এখানে মকটেলের ওপর অফার চলে, যেমন বাই 1 গেট 1 বা বাই 2 গেট 1 এরকম। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কোনো অফার পাইনি। তো আমরা 179 রুপিস দিয়েই দুটো মকটেল অর্ডার করেছিলাম। এবার বলে দিই এখানের মেনুর মধ্যে কি কি রয়েছে। তো প্রথমেই স্টার্টারের মধ্যে ছিল চিকেন শিক কাবাব, গার্লিক চিকেন ড্রাই, এগ ডেভিল আর ভেজিটেবল চপ। তারপর মেন কোর্সের মধ্যে ছিল নান, চানা মশলা, আলুর দম, মুরগ বিরিয়ানি আর চিকেন কষা। তো প্রথমে আমি স্টার্টারটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর প্রথমে আমি এই ভেজিটেবল চপটা ট্রাই করছি। আর এই ভেজিটেবল চপটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল, আর কাসুন্দির সাথে এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এটা কিন্তু বেশি অয়েলিও ছিল না। তারপর আমি এই এগ ডেভিলটা ট্রাই করছি। আর ডিমের সাথে যে পুরটা ছিল সেটার টেস্টটা কিন্তু আমার মারাত্মক লেগেছে। মানে ডিমের সাথে ওই পুরটা দিয়ে আর এই কাসুন্দিটার সাথে এটার টেস্টটা কিন্তু আমার হেভেনলি লাগছিল। মানে পরের আইটেমগুলো যদি আমার ট্রাই করবার না থাকতো, আমি এই এগ ডেভিলটাই 4-5খানা খেয়ে নিতাম। তারপর আমি এই চিকেন শিক কাবাবটা ট্রাই করছি। তো এটার মধ্যে যে স্মোকি ফ্লেভারটা সেটা খুব ভালো মতন পাচ্ছিলাম। আর চিকেনটাও কিন্তু একদম ফ্রেশ ছিল। তারপর ছিল গার্লিক চিকেন ড্রাই। এই গার্লিক চিকেনের টেস্টটাও কিন্তু আমার বেস্ট লেগেছে। মানে এটার মধ্যে গার্লিকের যে ফ্লেভারটা সেটা তো পাওয়া যাচ্ছিলই, তার ওপর সসের যে ট্যাঙ্গিনেসটা সেটাও খুব ভালো মতো বোঝা যাচ্ছিল। তো মেন কোর্সের মধ্যে আমি প্রথমে নিয়ে চলে এসেছি মুরগি বিরিয়ানি আর চিকেন কষা। আর বিরিয়ানির যে আলু আর চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু আলাদা করে আরও একটা ট্রেতে রাখা ছিল। তো এই চিন্তাভাবনাটা আমি বলবো বেশ ভালো ছিল, যাতে বিরিয়ানির রাইসটা ঘেটে না যায়। আর এই বিরিয়ানিটা সত্যি বলছি আমার দুর্দান্ত লেগেছে। মানে আমার খাওয়া বেস্ট বিরিয়ানি আমি বলবো না, কিন্তু বিরিয়ানিটা অ্যাকচুয়ালি খেতে ভালো ছিল।
আর এই রায়তাটার জন্য কিন্তু ওনারা কোনো একটা বাটিও প্রোভাইড করেনি, মানে ওনারা বলছেন যে খালি প্লেট দিয়ে দেবো, কিন্তু এই প্লেটের মধ্যে থেকে রায়তাটা এরকমভাবে কখনোই তোলা সম্ভব নয়। তো যাই হোক, তারপর আমি এই চিকেন কষাটা ট্রাই করছি। আর এই চিকেন কষার টেস্টটা কিন্তু আমার একদম ইউনিক লেগেছে, মানে নর্মালি যেমন চিকেন কষা খেয়ে থাকি তার তুলনায় এই চিকেন কষার টেস্টটা কিন্তু একদম আলাদা ছিল আর খুবই সুন্দর খেতে ছিল। তো এইগুলো খাওয়া দাওয়ার পর একটু পেট তো ভার হয়ে গিয়েছিল, তার জন্য আমরা দুটো মকটেল নিয়ে নিয়েছিলাম। একটা নিয়েছিলাম ভার্জিন মজিতো, এটার প্রাইস পড়েছিল 179 রুপিস। আর নিয়েছিলাম ব্লু লেগুন মকটেল, এটারও প্রাইস পড়েছিল 179 রুপিস। তো এখানে যতগুলো মকটেল ছিল সবকটা মকটেলের প্রাইসিংই কিন্তু 179 রুপিসই ছিল। আর এখানে এই মকটেলগুলোর যা কোয়ান্টিটি দিয়েছে সেটা কিন্তু একজনের জন্য মোর দ্যান এনাফ। তো এবার আমি এই ভার্জিন মজিতোটা ট্রাই করছি। এটার টেস্টটা কিন্তু আমার বেশ রিফ্রেশিং লেগেছে, আর মিন্টের যে ফ্লেভারটা সেটা খুব ভালো মতন পাওয়া যাচ্ছিল। আর এই ব্লু লেগুন মকটেলটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো মকটেল খেয়ে কিছুটা খাবার হজম করে তারপর আমরা নেক্সট মেন কোর্সের দিকে এগিয়েছিলাম, যেটা ছিল নান, চানা মশলা আর আলুর দম। তবে এখানকার সার্ভিসটা একটু ডাউন হলেও এখানকার খাবার দাবার নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ ওনারা করেননি। সমস্ত খাবার দাবারের টেস্টই কিন্তু খুবই ভালো ছিল। তো এবার ট্রাই করবার পালা। আর ওপরের যে নানটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটু পাঁপড় ভাজা টাইপের হয়েছিল, মানে বেশ ক্রিস্পি টাইপের ছিল। আর নিচের যে নানটা ছিল সেটা কিন্তু বেশ নরম ছিল। তো আমি বলতে পারবো না এরকম দুরকম ডিফারেন্ট টাইপের নান কেন ওনারা আমাদের সার্ভ করেছিলেন। যাই হোক, চানা মশলাটা দিয়ে এই নানের টেস্টটা কিন্তু আমার সুপারব লেগেছে। আর এই চানা মশলাটা কিন্তু বেশ ফ্লেভারফুল ছিল। আর আলুর দমটা দিয়েও এটার টেস্টটা কিন্তু ভালো লাগছে। তবে দুটোর মধ্যে যদি কম্প্যারিজন করতে বলো, আমি বলবো চানা মশলাটা দিয়ে এই নানের টেস্টটা কিন্তু বেটার লাগছে। মানে আলুর দমের টেস্টটাও ভালো, তবে ওটা লুচি দিয়ে আরও বেটার যেত। আর এখানে কিন্তু ডেলি বেসিসে মেনু চেঞ্জ হতে থাকে, মানে আমরা এখানে গিয়ে যে খাবারের আইটেমগুলো ট্রাই করেছি তোমরা যে সেম খাবার দাবারই পাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো সবশেষে আমি এই চিকেন কষাটা দিয়ে নানটা ট্রাই করছি। আর নানের সাথে চিকেন কষার কম্বিনেশনটা কিন্তু জাস্ট হেভেনলি ছিল, মানে কোনো কথা হবে না। তো আমি বলবো তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে আসতে পারো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর 299 রুপিসের মধ্যে তোমরা এখানে আনলিমিটেড খাবার দাবার পাচ্ছ। আর সবথেকে বড় কথা হচ্ছে খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তারপর ছিল ডেজার্ট, তবে ডেজার্টটা কিন্তু ওয়ান টাইম সার্ভ। ভ্যানিলা আইসক্রিম ছিল আর একটা গোলাপ জামুন ছিল। এর পাশাপাশি ডেজার্টের মধ্যে চাটনি আর পাঁপড়ও ছিল, কিন্তু চাটনি আর পাঁপড়টা আমি খাইনি, স্কিপ করেছি। তোমরা চাইলে সেটা ট্রাই করতে পারো। এবারে এই গোলাপ জামুনটা ট্রাই করবার পালা। এই গোলাপ জামুনের টেস্টটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর আইসক্রিম দিয়ে তো এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। তো তোমরা যদি এখানে যেতে চাও, এখানকার লোকেশনটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।